চাই না। আমাদের শ্যামপুর অঞ্চলকে আমরা মাদক মুক্ত অঞ্চল হিসাবে ডিক্লেয়ার দিতে চাই, শপথ নিতে চাই। যদি প্রশাসন মনে করে যে আমরা এই অঞ্চল মাদক বিক্রি মাদক সেবনের নিরাপদ অঞ্চল, তাহলে আমরা এই শ্যামপুর অঞ্চলের জনসাধারণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। আইন হাতে নিতে বাধ্য থাকবো, আমরা লাঠি সোঁটা নিয়ে মাঠে নামতে বাধ্য থাকবো। তাই প্রশাসনকে আমি আবার উঠিয়ে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, তাদেরকে অবিলম্বে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনারা মাদক সেবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেন, আইনের ব্যবস্থা করেন। তা না হলে আমরা দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য থাকবো। আর আমি গার্জিয়ান ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে খোঁজ খবর নেন, আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশছে। অ্যালকো খেয়ে যে আমাদের তাজা 6টি প্রাণ মারা গেল, এর জন্য যারা অ্যালকো ডিলার যারা আছে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই অ্যালকো কিভাবে বিক্রি হয়, কোথা থেকে আসে। প্রশাসন যেন এই শ্যামপুর অঞ্চলে অ্যালকো মুক্ত শ্যামপুর অঞ্চল আমরা চাই, অ্যালকো যাতে না থাকে সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নেব, তার পাশাপাশি প্রশাসনকেও নিতে হবে। তা না হলে শ্যামপুর অঞ্চলে যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং শ্যামপুরের মানুষ আমরা যে দুর্বার আন্দোলন গড়ে তুলবো, এর জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে। আসলে সোজা কথা, অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি, অত্যন্ত রাগ নিয়ে কথাগুলো বলছি। আমাদের এই আধুনিক যুগে এসেও আমাদেরকে আজকে এই মাদকের কবলে পড়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। আমার এলাকায় এর আগেও আমি শুনেছি ছোটবেলায় বা নেয়ার ভবিষ্যতে, মানে খুব কাছাকাছি মানে অতীতে আমরা শুনেছি যে বিভিন্নভাবে এই মাদক সেবন করার কারণে, এই ধরনের মানে বিষাক্ত মাদক সেবন করার কারণে তারা মৃত্যুবরণ করেছে। তা আজকে গত 2-3 দিন ধরে ধারাবাহিকভাবে ঘটনা ঘটতেছে। এটা মানে একদিনের ঘটনা কিন্তু না, গত পরশুদিনও শুনছেন আপনারা, আজকে গত পরশুদিন, গতকালকে, ইভেন মনে হয় এখনো কিছু লোক ট্রিটমেন্টের মধ্যে আছে, তাদেরও মানে প্রাণনাশের আশঙ্কা চলছে আর কি, মানে প্রাণ যাওয়া অবস্থা। তা আসলে আমরা এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই আমরা, কারণ কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। আমাদের কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের আগামীর ভবিষ্যতেরা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চোখ বুঝে আমরা বসে থাকতে পারি না। তাই আমি